এখন তো আবার বাজারে গেলেই মাছের সাথে মাছের ডিম আসবেই। সবচেয়ে মুশকিল হয়েছে কি, একঘেয়ে রেসিপি করলেও আবার চলবে না, রোজ রোজ নতুন আইটেম চাই। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজ শেয়ার করছি মাছের ডিমের একটি রেসিপি। একঘেয়ে মাছের ডিমের রেসিপি না খেয়ে এভাবে তৈরি করে দেখুন। খুব সহজ একটি রেসিপি, গরম ভাতে জাস্ট জমে যাবে একদম। চলুন তাহলে রেসিপিটি কিভাবে তৈরি করলাম দেখে নিয়ে নিয়েছি এখানে আমি 250 গ্রাম কাতলা মাছের ডিম আগে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নুন, আর তারই সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ ভিনিগার। এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। ফিরে এলাম আমি 10 মিনিট পর। দেখুন জলের কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। আর এইভাবে ভিনিগারে ভিজিয়ে রাখার জন্য মাছের ডিমের যে আঁশটে গন্ধটা সেটা কিন্তু একেবারে চলে যাবে। এবার আমি এর থেকে একটু বড় একটা পাত্রে তুলে এটাতে বেশ ভালো করে কয়েকবার জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নেব। বেশ কয়েকবার জল পাল্টে খুব পরিষ্কার করে মাছের ডিম কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এইবার এর মধ্যে বেশ কিছু উপকরণ আমি দিয়ে দেব। এখানে বেশ বড় সাইজের একটা পেঁয়াজ ঝুড়ো করে কেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো, এটাকেও একটু ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব অল্প পরিমাণ একটু সর্ষের তেল, ওই 1.5 থেকে 2 চামচের মতো দিয়েছি। এইবার সব উপকরণগুলো খুব সুন্দর করে হাতের সাহায্যে কিন্তু মাখিয়ে নিতে হবে। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখুন, যাতে প্রত্যেক দিন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার আজকের এই লোভনীয় রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। ভিডিও শেষে একটা ছোট কমেন্ট রেখে যেতে ভুলবেন না, যাতে করে আমি বুঝতে পারি যে আপনাদের সত্যি কতটা ভালো লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। দেখুন এইভাবে চটকে চটকে সমস্ত উপকরণ মাছের ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। মাছের ডিম তো এই সময় বর্ষাকালে প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়। মাছ আসে বাড়িতে, তার সঙ্গে কিন্তু প্রায় দিন মাছের ডিমটাও আসে। আর একঘেয়ে তো কোনো কিছুই আমাদের ভালো লাগে না, তাই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। ভীষণ অন্য রকমের একটি রেসিপি আজ আমি শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। একদিন বাড়িতে তৈরি করে খেলেই আপনারা বুঝতে পারবেন যে এর সঠিক কি স্বাদ। খুব ভালো করে আমি এইভাবে সব উপকরণ মিশিয়ে নিয়েছি। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেলে তেলের মধ্যে এখানে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা 3টেকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখানে ঝালটা অবশ্যই বন্ধুরা আপনারা কম বেশি করে নেবেন। লঙ্কাটা ভাজা হয়ে গেলে এবার এটা তেল থেকে তুলে নিতে হবে। লঙ্কা তুলে নিয়ে এইবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কয়েক কোয়া রসুন। সরি বন্ধুরা, ক্যামেরাটা একটু কেঁপে গেছে, রসুনটা আসলে আস্তে আস্তে ফুটফুট করে ফাটছে, তো তার জন্য ক্ষমা চেয়ে নিলাম আপনাদের কাছে। এবার রসুনটাও কিন্তু একটু তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। রসুন ভাজা হয়ে গেলে এবার রসুনটাকেও তুলে রেখে দেব একটা থালার মধ্যে। এইবার এই বাকি তেলের মধ্যে যে মাছের ডিমটা মেখে রেখেছিলাম সেইটা সম্পূর্ণ দিয়ে দেব। সম্পূর্ণ ডিমটা দিয়ে দেওয়ার পর দেখুন এই বাটিটা ধুয়ে
সামান্য পরিমাণ একটু জলও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। এবার আমি গ্যাসটা কমিয়ে ঢেকে দেব। এইভাবে মাছের ডিম আপনারা এর আগে কেউ তৈরি করে খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন এসেছেন তাদের কাছে আবারও অনুরোধ, যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে যায় প্লিজ বন্ধুরা বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি কিন্তু প্রত্যেক দিন এই রকম নতুন দিনের পুরনো দিনের বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা দেখছেন তাদের উদ্দেশ্যেও বলি, যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার পেজটা ফলো করে আমার পাশে থেকে যাবেন। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে দিয়ে গ্যাস কমিয়ে এবার ঢেকে দেব। কিছুক্ষণ সময় পর পর এইভাবে ঢাকনাটা খুলে মাঝে মাঝেই কিন্তু এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে। আমি 2 মিনিট পর আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা, মাঝখানে কিন্তু আমি আরও একবার নাড়িয়ে দিয়েছি। এইভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মাছের ডিমটাকে কিন্তু ভাজা করতে হবে। অবশ্যই এটা কিন্তু লো ফ্লেমে করবেন, গ্যাস একদমই বাড়াবেন না। একটু বেশি সময় ধরে এই কাজটা কিন্তু করতে হবে, ধীরে সুস্থে একটু সময় নিয়ে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। দেখুন মাছের ডিম কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছু সময় ধরে কিন্তু আমি ভাজা করে নেব। এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা একদম অন্যরকম স্বাদ। মাছের ডিম হয়তো অনেকেই আঁশটে গন্ধ লাগে বলে খেতে পছন্দ করেন না, এর আগেও মাছের ডিমের রেসিপি আমি শেয়ার করেছি অন্যরকমভাবে, চাইলে আপনারা যারা দেখেননি দেখে নিতে পারেন। আর এই রেসিপিটিও যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রাখছি। আবারও নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও কিন্তু এটা ঢেকে দেব। গ্যাস কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। ফিরে এলাম বন্ধুরা আরও বেশ কিছুটা সময় পর। আমি আপনাদেরকে দেখাইনি, অফ ক্যামেরায় কাজটা করেছি বন্ধুরা। দেখুন প্রায় 15 থেকে 20 মিনিট এইভাবে লো ফ্লেমে ঢেকে ঢেকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। কালার একদম চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এইবার এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো লেবু পাতা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু মিশিয়ে দিয়ে আরও 1 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রান্নাটা কিন্তু করে নেব। এই লেবু পাতাটা দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার হবে আর দারুণ স্বাদ হবে। দেওয়ার সাথে সাথে অলরেডি ভীষণ সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়িয়ে গেছে। 1 মিনিট ঢেকে এইভাবে রান্নাটা করে নেবার পর একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এইবার গ্যাস বন্ধ করে একটা পাত্রে আমি ঢেলে একটু এটা ঠান্ডা করে নেব। একটা পাত্রের মধ্যে মানে একটা থালায় আমি কিন্তু ওটা ঢেলে নিয়েছি। এইবার যে লঙ্কাটা ভেজেছিলাম তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম সামান্য, একটু লঙ্কাটা এইভাবে নুন দিয়ে মেখে নিতে হবে। শুকনো লঙ্কা আর রসুনটা একটু এইভাবে চেপে চেপে মেখে নেব। রসুনটাকেও এইভাবে যেটুকু সম্ভব হাতের সাহায্যে এইভাবে একটু মেখে নেব। এইবার এর ভেতরে যে লেবু পাতাগুলো দিয়েছিলাম সেইগুলো একটু বেছে বেছে তুলে ফেলে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব একটু কুচনো ধনে পাতা, দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লেবুর রস, আর দেব সামান্য পরিমাণ একটু সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল একটু অবশ্যই দিয়ে দিতে হবে। এইবার সব উপকরণ মানে ভাজা ডিমের সাথে এইভাবে মাখিয়ে নিতে হবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে যে সকল বন্ধুরা রয়েছেন আমার পুরো রেসিপি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা, যে আমার সঙ্গে এইভাবে ভালোবেসে এতটা সময় থাকার জন্য। আমার আজকের এই মাছের ডিমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে
অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা, আর একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে, এখনও হয়তো সাবস্ক্রাইব করেননি, ভাবছেন করবেন কি না, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনেকটাই উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটাকেও কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে দেয়। তাই প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে রেখে যেতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে বন্ধু বান্ধব সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে অনেক মানুষকে দেখার সুযোগ করে দেবেন। সুন্দর করে মাখানো কিন্তু হয়ে গেছে। আমি এখানে দেখুন অন্য আর একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। এইবার গরম গরম ভাতের সাথে শুধু পরিবেশন করে দিয়ে দেখুন কি যে ভালো লাগে খেতে, সে তো আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য।